বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র দিয়ে ধসিয়ে দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, ইরানি নৌবাহিনীর সতর্কতামূলক গুলির মুখে ওমান সাগর ছাড়ল মার্কিন যুদ্ধজাহাজ। ওমান সাগরে টহলরত বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ ইরানি নৌবাহিনীর সতর্কতামূলক গুলির মুখে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তাদের নৌবাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে এই সতর্কতামূলক গুলি চালানোর পর মার্কিন জাহাজগুলো ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়। এতে যুক্তরাষ্ট্রের মুখে চপেটাঘাত করল ইরান। এরপর জানাব, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর ৩২টি অভিযান। আলহামদুলিল্লাহ। পাঁচ টুডে জানিয়েছে যে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধারা তারা গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ৩২টি সফল অভিযান চালিয়েছে। ধারণা করা হচ্ছে যে যদি লেবাননে যোদ্ধারা না থাকত তাহলে এ পর্যন্ত ইসরায়েলিরা তারা লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছে যেত এবং বৈরুতের দখল নিয়ে নিত। আজ প্রতিরোধমূলক অভিযানগুলো হাদাদা, ইয়াহমের আল শাকিব, জোতার কান্তারা, নাকুরা আল ইদাইসা এবং তাইরি শহরের আশপাশের কেন্দ্রীভূত ছিল বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের গুপ্তচর বৃত্তি ইসরায়েলকে সর্বোচ্চ হুমকি হিসেবে দেখছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গুপ্তচর বৃত্তিমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ বাড়ছে বলে দাবি করেছে মার্কিন কর্মকর্তারা। এই প্রেক্ষাপটে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের অধীনস্থ ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ সম্প্রতি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের জন্য সর্বোচ্চ ক্রিটিক্যাল পাল্টা গোয়েন্দা হুমকির পর্যায়ে উন্নীত করেছে বলে জানিয়েছে একাধিক মার্কিন সূত্র। এবারে জানাবো, ইরানকে শক্তিশালী এবং অহংকারী বললেন ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি ইরান, তবে শেষ পর্যন্ত তেহরানকে সমঝোতা আসতেই হবে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, ইরানের নেতারা শক্তিশালী এবং অহংকারী, তাই সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিচ্ছে। এবং সর্বশেষ জানাবো, নওগাঁয় বিজিবির বাধার মুখে পুশিনে ব্যর্থ ১৭ জনকে ফিরে নিল ভারতের সন্ত্রাসী বাহিনী বিএসএফ। নওগাঁর সাপার সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে পুশিনের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে থাকার কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিনের জন্য আনা সব ব্যক্তিকেই নিজ দেশে ফিরে নিয়ে গেছে। আজ রাত ১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর সদস্যরা তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যায়। শুধু এক সীমান্ত নয়, বরং বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয় সন্ত্রাসী বাহিনী বিএসএফ এর সদস্যরা তারা মূলত বাংলাদেশে এই নাগরিকদের পুশিন করার চেষ্টা করছে। তবে আমাদের দেশপ্রেমিক বিজিবির সদস্য পাশাপাশি সীমান্তবাসীরা বিজিবিকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে এই পুশিনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। ইরানি নৌবাহিনীর সতর্কতামূলক গুলির মুখে ওমান সাগর ছাড়ল মার্কিন যুদ্ধজাহাজ। ওমান সাগরে টহলরত বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ ইরানি নৌবাহিনীর সতর্কতামূলক গুলির মুখে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তাদের নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে সতর্কতামূলক ওই গুলি চালানো হয়। এ সময় ওই এলাকা ছেড়ে পালিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওই শক্তিশালী যুদ্ধজাহাজ। আজ ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে
বিবৃতিতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী নৌবাহিনী কর্তৃক বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার ছিনতাই, সমুদ্র সীমা বিশৃঙ্খলা ও হয়রানিমূলক কর্মকাণ্ড প্রতিহত করার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে ইরানের নৌবাহিনীর গাদির ক্ষেপণাস্ত্র এবং নতুন শাহিদ দানাডনের মাধ্যমে সতর্কতামূলক গুলি চালানোর পর অনুপ্রবেশকারী মার্কিন ডেস্ট্রয়ার বা DDG-103 এবং DDG-8 ওমান সাগর ছেড়ে ভারত মহাসাগরের দিকে চলে যেতে বাধ্য হয়। পাশাপাশি ইরানি নৌবাহিনীর সদস্যরা নিশ্চিত করেছে যে USS ত্রিপলি নামের একটি মার্কিন উভচর যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার ক্যারিয়ারকেও ওমান সাগর থেকে হটিয়ে দেওয়া হয়েছে। ইরানি নৌবাহিনী জানিয়েছে যে সাম্প্রতিক দিনগুলোতে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ওই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের বুকে যে অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী আক্রমণ চালানোর চেষ্টা করেছিল তাদের সেই সন্ত্রাসী আক্রমণকে প্রতিহত করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর উপর যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী হামলাকে প্রতিহত করে দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে ইরানকে যে হালকা হিসেবে নিয়েছিল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইরান কি জিনিস। গত 24 ঘণ্টায় ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর 32টি অভিযান। আলহামদুলিল্লাহ, গত 24 ঘণ্টায় একযোগে জায়নবাদীদের লক্ষ্য করে 32টি অভিযান চালিয়েছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। তারা জানিয়েছে যে আমরা বেঁচে থাকতে লেবাননের 1 ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না। মূলত তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, লেবাননের যোদ্ধারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়ানক কার্যক্রম ও প্রতিরোধ গড়ে তুলেছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি সন্ত্রাসীরা তারা মূলত যেভাবে ইরানের উপর আক্রমণ করেছিল একইভাবে তারা লেবাননের উপর আক্রমণ চালাচ্ছে। তবে লেবাননের যোদ্ধারা তারা পুরোদমে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলিদের এই সন্ত্রাসী আক্রমণকে রুখে দিয়েছে। এই রুখে দেওয়ার মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তারা এ পর্যন্ত বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে জাহান্নামে পাঠিয়েছে। পাশাপাশি প্রতিনিয়ত তারা ইসরায়েলি সেনাবহর লক্ষ্য করে গুরুতরভাবে আক্রমণ অব্যাহত রেখেছে। লেবাননের সশস্ত্র যোদ্ধাদের প্রধান নাইম কাসেম তিনি ঘোষণা দিয়ে জানিয়েছেন যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যে দৃঢ়চিত্ত মনোবল নিয়ে তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে, ঠিক আমরাও তাদেরকে সমর্থন জানিয়ে আমাদের পূর্ণ সমর্থন জানিয়ে আমরা মূলত এগিয়ে যাচ্ছি এবং আমরা ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক লেবানন গঠন করতে চাই। জাহানবাদী সন্ত্রাসীরা তারা যতই ষড়যন্ত্র করুক না কেন আমাদেরকে তারা রুখে দিতে পারবে না। তাদের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতের দিকে তারা সুন্দর করে এগিয়ে যাচ্ছে এবং তারা নতুন করে বড় ধরনের যে কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলাকে তারা প্রতিহত করতে বদ্ধপরিকর। তিনি আরও জানান, তাই যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী আক্রমণ বা লেবাননের এই সন্ত্রাসী আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা পুরোদমে কাজ করছি। যুক্তরাষ্ট্রের গুপ্তচর বৃত্তি ইসরায়েলকে সর্বোচ্চ হুমকি হিসেবে দেখছে পেন্টাগন। আলহামদুলিল্লাহ, অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে পৃথিবীর জন্য হুমকি স্বরূপ হচ্ছে এই জায়নবাদী সন্ত্রাসীরা। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে যত প্রযুক্তি রয়েছে সব প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে চাইছে এই জায়নবাদী সন্ত্রাসীরা। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিয়ে নতুন করে তারা নিজেরাই মূলত যুক্তরাষ্ট্রের অবস্থানে বসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাম্রাজ্যকে পতনের মুখে ঠেলে দিয়ে মূলত তারাই সেখানে নিজেদের এই সাম্রাজ্যকে তারা প্রতিষ্ঠিত করতে চায় এই জায়নবাদী সন্ত্রাসীরা। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা মূলত লেবানন সহ পুরো অঞ্চল জুড়ে বরং ইসরায়েলের এই কর্তৃত্ব স্থাপন করতে চায় এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যে কর্তৃত্ব রয়েছে সেগুলো বাতিল করে মূলত মুসলিমদের তেল সম্পদ দখল করে তারপর ভবিষ্যতে ইসরায়েলি এই তেলের বাজারকে সম্পূর্ণ তারা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনের সেনা সদস্যরা তারা সরাসরি বুঝতে পেরেছে যে তাদের জন্য হুমকি আসলে কারা, মুসলিম নাকি এই জায়নবাদী সন্ত্রাসীরা। অবশেষে তারা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে বুঝতে পেরেছে। বিষয়গুলো নিয়ে তারা এবার মুখও খুলেছে। তারা জানিয়েছে যে ইসরায়েলের জন্য আমরা এতদিন ধরে কাজ করলাম, সেই ইসরায়েল বাহিনীরাই মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য সরঞ্জাম ও প্রযুক্তি চুরি করার মধ্য দিয়ে তারা মূলত
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্ব নেতৃত্বে আসতে চাইছে এই জায়নবাদী সন্ত্রাসীরা। তাই তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি সিক্রেট মিশন পরিচালনা করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্রের পেন্টাগনের গোয়েন্দারাও কম নয়। তারা দখলদার ইসরায়েলি বাহিনীর এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো ধরে ফেলেছে। এখন তারা এই ইহুদিবাদী ইসরায়েলকেই নিজেদের জন্য এক আতঙ্ক হিসেবে অভিহিত করছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় ইসরায়েলকে বন্ধু হিসেবে ব্যবহার করত, অর্থাৎ মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোকে শাসনে রাখার জন্য ইসরায়েলকে অনেক বড় প্রয়োজন ছিল। তাই ইসরায়েলের প্রতিটি কথাই শুনত যুক্তরাষ্ট্র। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তি ইসরায়েলকে সর্বোচ্চ হুমকি হিসেবে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন। ইরানকে শক্তিশালী এবং অহংকারী বললেন ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা আসতে পারেনি ইরান এবং যুক্তরাষ্ট্র। অবস্থায় ইরানের বিরুদ্ধে এবার কুৎসা রটাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে জানাচ্ছেন যে ইরান নাকি শক্তিশালী এবং অহংকারী। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করতে চাইছে না, অথচ অহংকারী হচ্ছে যুক্তরাষ্ট্র, কারণ তারাই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে। এমনকি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর যে নৌবাহিনীর সদস্যরা রয়েছে তাদের প্রধানকে হত্যা করেছে, এমনকি সেনাপ্রধানকে হত্যা করেছে। পাশাপাশি ইরানের সুপ্রিম লিডারের নাতি নাতনি জামাতা মেয়ে সবাইকে খুন করেছে। অথচ সেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন কিনা ইরানকে এইভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ করতে হবে। কতটা মগের মুলুক পেয়েছে ডোনাল্ড ট্রাম্প। এ কারণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্দেশনা দিয়েছেন যে ইরান কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোনো সন্ত্রাসী রাষ্ট্রের সঙ্গে তারা আঁতাত করবে না। তাই তারা নতুন করে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি বুঝতে পেরেছেন যে কোনো মূল্যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতেই হবে। যদি যুদ্ধবিরতি করা না যায় তাহলে ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের দাম তলানিতে ঠেকে যাবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র চরম বিপর্যয়ের মুখে পড়তে পারে। সুতরাং যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে এখন ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি করার বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইরানের স্বার্থ অনুযায়ী না হওয়াতে ইরান এই যুদ্ধবিরতি আসলে করতে চাইছে না। মূলত নতুন করে এই সমস্যাগুলো দেখা দিয়েছে এবং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে। তবে শেষ পর্যন্ত আসলে এই যুদ্ধে ইরানি জয়লাভ করল। আমরা দীর্ঘদিন ধরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের এই ক্ষমতা দেখে মনে করেছিলাম এই যুদ্ধে ইরানি জয়লাভ করবে। ইরানি সেই যুদ্ধে জয়লাভ করল ইনশাল্লাহ।